ত্রিভুজ আকৃতির জমির হিসাবটি একটি জটিল হিসাব। এই জটিল হিসাবটি কিভাবে খুব সহজ ওয়েতে করা যায় সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই যারা ত্রিভুজ আকৃতির জমির হিসাবটি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ত্রিভুজ আকৃতির জমিটি যদি খুব সহজ ওয়েতে আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমি কি করব, প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে সেই অ্যাপ্লিকেশনটির নাম লিখব। দেখেন এখানে দেখা যাচ্ছে দি এরিয়া অফ জিওমেট্রিক ফিগার, এই রকমের লেখাটি আপনারা সার্চ বারে লিখে নেবেন। আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন অ্যাপ্লিকেশনটি এখানে দেখাচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি। আপনারা অবশ্যই দি এরিয়া অফ জিওমেট্রিক ফিগার লেখার সাথে সাথে এইরকম একটি আইকন দেখে নেবেন। আইকনটি লিখে আপনি ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রথমে ইনস্টল করে রেখেছি। তারপর আমি ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে কিন্তু যত রকমের জমির নকশা আছে সকল ধরনের নকশা কিন্তু এখানে দেওয়া আছে। তবে আমি যেহেতু ত্রিভুজ আকৃতির জমির হিসাব দেখাবো তার জন্য আমি কি করব, এখানে 6টি ত্রিভুজ আছে, যে কোনো একটি ত্রিভুজ আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এই 2 নম্বর ত্রিভুজটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমার ত্রিভুজ আকারের জমিটি এখানে দেখাচ্ছে। তবে আপনাদের ত্রিভুজ আকারের জমিটি একটু অন্যরকম হতে পারে, সমস্যা নেই। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু হিসাব করতে পারবেন। তবে যদি আপনারা সূত্রের মাধ্যমে ত্রিভুজ আকারের জমি হিসাব করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সূত্রের মাধ্যমে কীভাবে ত্রিভুজ আকারের জমি হিসাব করতে হয় সেটা শেয়ার করব। এখন যেহেতু খুব সহজ ওয়েতে ত্রিভুজ আকারের জমির হিসাব করা যায় সেটা দেখাবো, তাই আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতেছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা মোবাইলে রেখে দিবেন, তাহলে যে কোনো ত্রিভুজ আকারের জমি এই সূত্রের মাধ্যমে করে নিতে পারবেন। দেখুন এখানে একটি বাহু এ, একটা বি, একটি সি। তবে আপনার এই বাহুটি যত হয় সেটা এখানে বসাতে হবে। আমি কি করব, একটি বাহু দিয়ে দিলাম এটি, আর বি বাহুটি দিয়ে দিলাম 50, সি বাহুটি দিয়ে দিলাম এইটি, এভাবে। তবে আপনাদের যে বাহুটি যত হয় সেটা এখানে ফুট হিসাবে বসাতে হবে। যদি আপনি ফুটের পরে ইঞ্চি থাকে সেটাও কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। যদি ফুটের পরে ইঞ্চি থাকে তাহলে আপনাকে ইঞ্চিকে কনভার্ট করে আপনাকে বসাতে হবে। যদি দেখেন আমার 85 যদি 3 ইঞ্চি হয় তাহলে আপনাকে বসাতে হবে কনভার্ট করে 85.25। যদি আপনাদের 85.6 ইঞ্চি হয় তাহলে আপনাকে কনভার্ট করে এটাকে ফুটে নিয়ে বসাতে হবে 50। যদি আপনাদের 9 ইঞ্চি হয় তাহলে আপনাকে বসাতে হবে 75। এভাবে কনভার্ট করবেন। কিভাবে কনভার্ট করতে হয় যদি না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব। আমি কি করলাম, আমি ফিগারটি বসিয়ে দিলাম। বসিয়ে আমি কি করব, এখানে ক্যালকুলেটর লেখা আছে, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এই ত্রিভুজ আকারের জমিটি কত স্কোয়ার বর্গফিট সেটা কিন্তু টোটাল এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা এখানে কিন্তু টোটাল স্কোয়ার ফিটটি এখানে দেখতে পারবেন। তারপরে আপনারা যদি সেটাকে শতাংশে অথবা ডিসিমে রূপান্তর করতে চান অথবা হিসাব করতে চান তাহলে অবশ্যই শতাংশের সূত্রটি আপনাদের প্রয়োজন হবে। শতাংশের সূত্রটি হলো 1% = 435.6 বর্গ স্কোয়ার ফুট। এই সূত্রটি আপনাকে জানতে হবে। তারপরে আপনি কি করবেন, এই যত স্কোয়ার ফুট এখানে টোটাল হবে সেটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। 435.6 দিয়ে ভাগ করলে আপনার কত সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমার এখানে 1955.67 এককে আমি কী করবো, ভাগ করবো 435.6 দিয়ে। ভাগ করার পরে দেখেন এখানে আসলো 4.5, অর্থাৎ 4.489 এরকম আসছে। এটাকে 4.5% হিসাবে গণনা করা হয়। এইভাবে আপনারা যে কোনো আকারের ত্রিভুজকে আপনারা এই সূত্রের মাধ্যমে খুব সহজ হতে করে নিতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনারা ভিডিওটি দেখে আশা করি এখন থেকেই ত্রিভুজ আকারের জমির হিসাব করে নিতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।